তো নমস্কার বন্ধুরা, অর্ণব টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা হচ্ছে যে সিএসসি রিলেটেড একটা টপিক। তো আমি বহুদিন সিএসসি নিয়ে আমি কোনো ভিডিও করি না। বহুদিন আগে সিএসসি টেক যে সার্টিফিকেট সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো তারপরে আর আমি সেটার বিষয়ে আমি যাইও নি আর কোনো রকম কোনো ভিডিও করিনি। তো বহুদিন পরে সিএসসির এই টেক সার্টিফিকেট নিয়ে কিন্তু আমি কিছু কথা বলবো। তো যারা যারা নতুন সিএসসির অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো টেক সার্টিফিকেট বা টেক যে নাম্বারটা সেটা কিন্তু ম্যান্ডেটরি। এইবার বিষয়টা হচ্ছে কি, সিএসসি অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাকে প্রথমেই টেক নাম্বার বা যে টেক সার্টিফিকেটের নাম্বার সেটা দিয়েই কিন্তু আপনাকে ঢুকতে হবে, আদারওয়াইজ আপনি ঢুকতে পারবেন না। এইবার বিষয়টা হচ্ছে যে টেক সার্টিফিকেট পেতে গেলে আপনাকে 10টা অ্যাসেসমেন্ট ক্লিয়ার করতে হবে, প্লাস একটা ফাইনাল পরীক্ষা সেখানে পাস করতে হবে। তো বন্ধুরা, অ্যাসেসমেন্ট ক্লিয়ার করাটা কিন্তু কারোর কাছে কোনো ব্যাপার না। 10টা অ্যাসেসমেন্টে 10টা করে কোশ্চেন, মানে 100টার মতো কোশ্চেন থাকে। অ্যাসেসমেন্ট ক্লিয়ার করা কোনো ব্যাপারই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাসেসমেন্টে কোনো রকম মনিটরিং হয় না। অ্যাসেসমেন্টের সমস্ত অ্যান্সার কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো তাই জন্য অ্যাসেসমেন্ট সবাই ক্লিয়ার করে। তো ফাইনাল পরীক্ষাটায় কি হয়, ফাইনাল পরীক্ষাটায় মনিটরিং হয়। তো সেই পরীক্ষাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় পাস করার জন্য। তো আজকে আমি এই ভিডিওতে টেক সার্টিফিকেট নিয়েই কথা বলবো, কীভাবে আপনি টেক সার্টিফিকেট পেতে পারবেন। আর টেক সার্টিফিকেট ছাড়া তো সিএসসি হচ্ছে না, আগে হতো এখন হচ্ছে না। তো রিসেন্টলি আমি গতকালকেই টেক সার্টিফিকেট পেয়েছি। তো তাই জন্যই আমি একদম গরমাগরম আপনাদের আমি ভিডিও করে দিয়ে দিচ্ছি। তার কারণ এখনও পর্যন্ত আমি খুব রিসেন্ট যেহেতু পরীক্ষাটা দিয়েছি, আর কি কি ক্রাইটেরিয়া, কি করলে কি হয়, না করলে কি হয়, সমস্ত কিছু মোটামুটি আমি ঘেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন টেক সার্টিফিকেট একটা এমনি পাতি কাগজে প্রিন্ট আউট করেছি। তার কারণ এটা ভালো প্রিন্ট আউট করে কোথাও ঝুলিয়ে রেখে আমার কোনো ফায়দা নেই। তো টেক বলতে কি, টেলিসেন্টার এন্টারপ্রেনার কোর্স। তো এর যে পোর্টাল, এই পোর্টালে লগ ইন করলে পরেই আপনাকে কিন্তু যে টেক নাম্বারটা সেটাই কিন্তু দিয়ে দেয়। ঠিক সেই টেক নাম্বারটাই কিন্তু আপনার টেক সার্টিফিকেটে লেখা থাকে। তো এখন অনেকের মনেই হতে পারে যে টেকের সার্টিফিকেট নাম্বার আর আমি পোর্টালে রেজিস্ট্রেশন করলে পরে যদি নাম্বারটা সেমই হয়, তাহলে আমি সার্টিফিকেটের পিছনে কেন দৌড়বো? হ্যাঁ, সার্টিফিকেটটা আপনার এই কারণে লাগবে যে কারণ সার্টিফিকেটটা আপনাকে সিএসসি রেজিস্ট্রেশনের কিছু স্টেপ পরে গিয়ে আপনাকে আপলোড করতে হবে। তো এই কারণে সার্টিফিকেটটা লাগবে। তার জন্যই এক্সামটা দেওয়া, নাহলে পরে সবাই টেকে জাস্ট সাইন আপ করে নাম্বার নিয়ে সবাই রেজিস্ট্রেশন করতে পারতো। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো আমি খুব জিনিসটা আমি আপনাদের বলার চেষ্টা করছি, আর একটা ভিডিওর মধ্যে আমি পুরো জিনিসটা কভার আপ করার চেষ্টা করব। প্রথমত, যারা অলরেডি 10টা অ্যাসেসমেন্ট আপনারা ক্লিয়ার করেছেন, খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই। এইবার বিষয় হচ্ছে যে ফাইনাল পরীক্ষার জন্য আপনারা মানে সাজেস্টিভ কিছু কোশ্চেন বা ফাইনাল পরীক্ষার কোশ্চেন অ্যান্সার কি আসতে পারে, তো সেইগুলো নিয়ে অনেকেই ইন্টারনেটে প্রচুর সার্চ করেন, আমিও করেছি, ইভেন আমিও করেছি। বিষয়টা হচ্ছে ফাইনাল পরীক্ষায় আপনার 60 মিনিট টাইম, 1 ঘন্টা টাইম থাকে, 50টা কোশ্চেন থাকে, একটা করে নাম্বার থাকে, ঠিক আছে। 50% পেলে পরীক্ষায় পাস করা যায়। মানে 50টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন আপনি যদি ঠিকঠাক অ্যান্সার দিয়ে দেন, তো আপনি পরীক্ষায় পাস। একটা কোশ্চেন 4টে অ্যান্সার, অথবা একটা কোশ্চেন ট্রু ফলস, এইভাবে, ঠিক আছে। এইবার টেকের যে পরীক্ষাটা, এটা কিন্তু পুরোপুরি যে কোশ্চেনগুলো আসে ম্যাক্সিমামটাই কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে ক্র্যাক করা খুবই ইজি। তার কারণ তারা কমার্স ব্যাকগ্রাউন্ডে যেসব সাবজেক্ট বা যেসব আসপেক্ট নিয়ে পড়াশোনা করে, সেই সব রিলেটেড কোশ্চেনই কিন্তু এখানে ম্যাক্সিমাম 90% কভার করে। কিছু থাকে কমন সেন্সের উপরে। এইবার বন্ধুরা, যারা ভাবছেন যে আমি স্টেজে গিয়ে পুরোটা খেলবো, পসিবল না। স্টেজে গিয়ে আপনি ফাইনাল পরীক্ষায় পসিবল হবে না যে পাস করা, ঠিক আছে, পড়াশোনা না করে। এইবার অনেকে বলতে পারেন যে চুরিচামারি করে কীভাবে পাস করবো। এই আইডিয়াটা আমি ভিডিওতে মানে শেয়ার করতে পারলাম না। তো অবশ্যই ভিডিওতে আমি কিছু আপনাদের টিপস দেবো, যেটা করলে পরে আপনি টেকের ফাইনাল এক্সাম ইজিলি পাস করতে পারবেন। ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবেন কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু পাস হবে, এটুকুনি আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো কীভাবে হবে সেটাই আমি বলি। তো আমি যেটা বলছিলাম সেখানে আবার ফিরে যাই যে 50টা কোশ্চেন থাকে, 25টা নাম্বার পেলেই পাস, কোনো নেগেটিভ মার্কিং কিছু নেই। ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, ঠিক আছে। একটা ঘন্টা টাইম থাকে এই সব এক্সাম দেওয়ার জন্যে। তো এই এক্সামটা হচ্ছে সপ্তাহে যে 6 ওয়ার্কিং ডেজ থাকে, সানডে বাদে। তো 10টা থেকে বিকাল 5টা, সকাল 10টা থেকে বিকাল 5টা, এইটুকুনি টাইম হচ্ছে, এইটুকুনি টাইমের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো এই টাইমের বাইরে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে ঢুকতেই দেবে না। আপনি পরীক্ষা দেওয়া তো দূরের কথা, আপনাকে ঢুকতে দেবে না। তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য সিএসসি আলাদা একটা সেফ ব্রাউজার আছে, তো সেটা ইনস্টল করতে হয় ল্যাপটপ বা কম্পিউটারে। তো সেটার থ্রু দিয়ে পরীক্ষা হয়। আর পরীক্ষাটা দিতে গেলে আপনার ওয়েবক্যাম থাকা ম্যান্ডেটারি, প্লাস হচ্ছে আপনার মাইক্রোফোনটাকে এনেবেল রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া কন্ডিশন। তো পরীক্ষা দেওয়ার আগে আপনার একটা লাইভ ছবি তারা তুলতে বলে সেই ব্রাউজারের থ্রু দিয়ে, প্লাস আপনার আধার কার্ড, মানে আইডেন্টিটি প্রুফ, আপনি আধার কার্ড ধরে আছেন, তো সেইভাবে একটা ছবি। তো
এই জিনিসগুলো আপনাকে এখানে করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে যদি আপনার ডিটেল চান যে কীভাবে আপনি করলেন, কীভাবে আপলোড করব, কীভাবে না করব, কোশ্চেন কীভাবে আসছে, অ্যান্সার কীভাবে করবো, এগুলো যদি চান তাহলে পরে রিকোয়েস্ট করতে পারেন আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ফার্স্ট ভিডিও করার। তো আমি আজকে ওপেনলি আপনাদের মানে কিছু জিনিস ডিসকাস করে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের টাইমগুলো কম লাগে। এবার বিষয়টা হচ্ছে যে সবার একটাই মানে চাহিদা বা ডিমান্ড, সেটা হচ্ছে যে এই 50টা কোশ্চেন আমি কীভাবে কমন পেতে পারি। তো কমন পাওয়া এই জিনিসটা মানে আমি বলতে পারবো না যে আমি বললে পরে আপনি কমন পাবেন বা কিছু, তবে আমি আগেও বললাম প্লাস এখনও বলছি, আমি যে টিপস দেবো সেটা ফলো করলে পরে আপনি পাস করে যাবেন। ঠিক আছে, পাস করা মানে কি 25টা নাম্বার পেলেই আপনার সাথে সাথে এরকম একটা টেক্সট সার্টিফিকেট চলে আসবে। এই টেক্সট সার্টিফিকেট দিয়ে তো আপনি পয়সা ইনকাম করতে পারবেন না। এই টেক্সট সার্টিফিকেটটা কি, টেক্সট সার্টিফিকেটটা আপনার সিএসসিতে অ্যাপ্লাই করার জন্য। এইবার বিষয়টা হচ্ছে যে অনলাইনে বা ইউটিউব প্রচুর চ্যানেল থাকবে যেখানে আপনি দেখতে পারবেন এই ফাইনাল পরীক্ষার কোশ্চেন অ্যান্সার বিক্রি করছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা করে ফাইনাল পরীক্ষার কোশ্চেন অ্যান্সার বিক্রি করছে। 100% কোশ্চেন কমন আসবে, ইম্পসিবল, এটা হতে পারে না। কারণ আমি অলরেডি এই পরীক্ষা দেওয়ার আগে বেশ কিছু জায়গা আমি ঘেটে ফেলেছি। তো পরীক্ষার যে 50টা কোশ্চেন আসবে, এই 50টা কিন্তু সেট ওয়াইজ সাফেল হয় কোশ্চেন। ঠিক আছে, আমি যখন পরীক্ষা দিচ্ছি আমার 1 নম্বরে যে কোশ্চেনটা আসছে আপনার 1 নম্বরে সেই কোশ্চেনটা কখনোই আসবে না। যদিও আসে 2 নম্বরের কোশ্চেন 2 নম্বরের সাথে মিলবে না, তার মানে কি সেট সাফেল হয়। ঠিক আছে, তো যদি সাফেল না করে তাহলে সবাই টুকলি করেই পাস করবে। তো সবাই বুঝে যাবে 1 নম্বরের কোশ্চেনে 4 নম্বর অ্যান্সার, 2 নম্বরেরটা 3 নম্বর অ্যান্সার, এভাবেই লটারিতে মেরে দেবে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্যই তারা কিন্তু সেটগুলোকে সাফলিং করে। এইবার বিষয়টা হচ্ছে তাহলে কমন কীভাবে পাবো। সিএসসির টার্গেট কিন্তু এটা না যে 1200 টাকা বা 1500 টাকাতে সিএসসি অ্যাপ্লাই করার পর যে ক্যান্ডিডেট সে বারবার ফেল করুক আর আমি বারবার করে 1500 টাকা করে নিয়ে যাবো। হ্যাঁ, তবে 5টা করে অ্যাটেম্প থাকে, তো 5বার আপনি ট্রাই করতে পারবেন, মানে 5বার আপনি ফাইনাল পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবেন। 5বার যদি ফেল করেছেন তাহলে পরে আপনাকে আবার রেজিস্ট্রেশন করে পয়সা দিয়ে আবার পরীক্ষা দিতে হবে, এই হচ্ছে বিষয়। তো 5বারের দরকার নেই, আপনি একবারই পাস করে যাবেন। কি করতে হবে, কারোর কাছ থেকে কোনো কোশ্চেন পেপার কিছু কেনার দরকার নেই। 200 টাকা, 300 টাকা, 500 টাকা কেন খরচা করতে যাবে। আমি বলছি আবার অ্যাসেসমেন্ট আছে, 10টা অ্যাসেসমেন্টের 10 ইন্টু 10 মানে 100টা কোশ্চেন আছে। তো 10টা অ্যাসেসমেন্টের 10 রকম চ্যাপ্টার আছে, মানে 10টা টপিক আছে আলাদা আলাদা, প্রত্যেকটা টপিকে 10টা করে কোশ্চেন, মানে 100টা কোশ্চেন। তো কি করে যারা এইসব কোশ্চেন বিক্রি করছে তারা কি করে, যত লোকজন মানে মিলে যে লাইভে পরীক্ষা করে দিচ্ছে, অনেকে দেখবেন লাইভের ভিডিও শেয়ার করে। ঠিক আছে, এটা রিস্কি। আমি পরীক্ষা দিতে গিয়ে কিন্তু কিছু জায়গাতে আমি ছবি তুলতে গিয়েছিলাম, তার কারণ আপনাদের দেখানোর জন্য। তো সেইখানে যদি অ্যালাইনমেন্ট মানে বডি অ্যালাইনমেন্টের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এরর চলে আসে। কিবোর্ডে কোনো কি প্রেস হলে পরে সেখানে এরর চলে আসে। যদি পাশ থেকে কেউ এক্সট্রা চিৎকার চেঁচামেচি করে সেখানে এরর চলে আসে। পাশ থেকে যদি কেউ দেখা গেল উকি দিয়ে দিল, ক্যামেরার মধ্যে ঢুকে গেল, সেখানে কিন্তু এরর চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমি ফেস করেছি। তো তাই জন্যই আমি আপনাদেরকে অ্যাওয়ার করছি। এবার বিষয়টা হচ্ছে আমি আবার ফিরে যাই যে কোশ্চেন কীভাবে কমন পাবো। বেকার কথা বলে লাভ নেই, 200, 300, 500 টাকা খরচা করে কোশ্চেন কেনার কোনো প্রয়োজন নেই। আমাকে দেখতে পাচ্ছেন আমি কী করেছি। তো আমি তো এই জিনিসটা তো আমি আপনাকে দিয়ে বলতে পারতাম যে আমার কাছ থেকে আপনি 300 টাকা দিয়ে এই কোশ্চেনগুলো কিনে নিন, সব কটা কোশ্চেন আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এই নিন 300 টাকাতে কোশ্চেন কিনুন, সব কটা কোশ্চেন কমন পেয়ে যাবেন, ফাইনাল পরীক্ষায় ফুল পাস গ্যারেন্টি। একদম না, পুরো বেকার কথাবার্তা। এটা কিছুই না, এটা হচ্ছে 10টা অ্যাসেসমেন্টের কোশ্চেন আর অ্যান্সার। হ্যাঁ, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। ঠিক আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। হ্যাঁ, অবশ্যই এইগুলো ভেরিফাই করে নিয়েছি যে ইন্টারনেটে যে অ্যান্সারগুলো দিয়েছে সেগুলো অ্যাকচুয়ালি এগুলোর রাইট অ্যান্সার কি না। তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে এইভাবে প্রিন্ট আউট করে নিয়েছি। ঠিক আছে, বেশি না, প্রতিদিন একবার করে না এই 100টা কোশ্চেন পড়ুন। এই যে প্রিন্ট আউট করে দেখুন, আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পেজে করেছি। এটা একটা চ্যাপ্টার, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা জানি না, এটা একটা চ্যাপ্টার, এখানেই শেষ। এটা সেকেন্ড চ্যাপ্টার, মানে প্রত্যেকটা পেজে বোথ সাইড প্রত্যেকটা পেজে 10টা করে কোশ্চেন আছে। 10টা পেজ আছে, টোটাল 100টা কোশ্চেন আছে। প্রতিদিন একবার করে পড়ুন, 24 ঘন্টায় একবার, অর্থাৎ 100টা কোশ্চেন আপনি পুরো সেটটা পড়ুন প্রতিদিন একবার করে। আপনার না ছবির মতো মানে মনে হয়ে যাবে। তো এইখান থেকেই আমি আবারও বলছি, 50টা প্রশ্নই আপনি যেখান থেকে পাবেন তার গ্যারেন্টি আমি দিচ্ছি না। 5 নাম্বারটা উঠে যাবে আপনার, যদি আপনি সিরিয়াসলি পড়েন। তো এইবার অনেকে বলবেন আমি তাহলে প্রিপারেশান 1 মাস ধরে নেবো না 1 সপ্তাহ ধরে নেবো। দেখুন বন্ধুরা, এইটা প্রত্যেকের মেরিট পাওয়ারের উপর ডিপেন্ড করে, এটা আমি জাজ করতে পারি না। ঠিক আছে, আমি এক্সামটা দিয়েছি, আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে ফাইনাল এক্সামের কিছু কোশ্চেন অ্যান্সার আমি পাই কিনা ইন্টারনেটে। তো অনেক খুঁজেছি,
কালেক্ট করেছি, লিখেছি, লিখে টিকে যখন যারা পরীক্ষা দিচ্ছে মাল্টিপল আলাদা আলাদা লোক যখন পরীক্ষা দিচ্ছে তাদের ভিডিও যখন দেখছি কোনোটার সাথে কোনো ম্যাচ নেই। আমি কী বেসিসে আমি ওদের এই কোশ্চেনগুলোকে বসে বসে টুকবার পড়বো, কী বেসিসে পড়বো? তো তারপরে আমি জিনিসগুলো মাথায় লাগালাম যে অ্যাসেসমেন্টের যে কোশ্চেনগুলো আছে এইগুলোর সাথে ওগুলোকে ট্যালি করি, দেখি এর মধ্যে কত পার্সেন্ট কোশ্চেন কমন পাওয়া যায়। তো মোটামুটি যেটুকু ট্যালি করে বোঝা গেল 100% কোশ্চেন কমন আসে না। তো যেটুকু কমন আসে সেটুকু যদি আমি দিতে পারি অ্যাটলিস্ট 5 নাম্বারটা আমার উঠে যাবে, ঠিক আছে? তো এই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে আমাকে কেউ চাকরি দেবে না। তো আমার 5 নাম্বারটা তুললেই হলো, আগেও বলেছি এখনও বলছি। তো তাই জন্য আমি কি করলাম, অ্যাসেসমেন্টের 10টা অ্যাসেসমেন্টের 100টা কোশ্চেন ফটাফট নিয়ে প্রিন্ট আউট মেরে নিলাম। ঠিক কোশ্চেনের পাশে আমি এইভাবে টিকমার্কগুলো দিয়ে রেখেছি। এই যে দেখুন, এই টিকমার্ক দেওয়া থাকে না, তো টিকমার্কটা আমি পড়ার সুবিধার জন্য কিন্তু এখানে দিয়েছি। এবার এই টিকমার্ক দেখে আপনি প্রশ্নগুলো পড়তে থাকুন, প্রতিদিন একবার করে রিভাইজ করুন, প্রতিদিন নিয়ম করে। তো আমি বন্ধুরা এই পৃষ্ঠাটা মনে হয় আমি 2 দিন হয়তো পড়েছিলাম, তারপরে আমি পরীক্ষা দিতে বসেছি। কারণ আমি জানি ভাই 50টা কোশ্চেন আছে, 25টা কোশ্চেন কারেক্ট করতে পারলেই আমার পাস মানেই সার্টিফিকেট। এবার বিষয়টা হচ্ছে 50/25, মানে আপনি এইরকম কোনো সময় ক্যালকুলেশন করবেন না যে 50টা প্রশ্ন দিলেও মানে 25টা প্রশ্ন অ্যান্সার করবো, বাকিগুলো লটারিতে করে দেবো বা সাবমিট করে দেবো, একদম না, পাস করতে পারবেন না। তো 50টা কোশ্চেনের মধ্যে 25টা নাম্বার আপনাকে পেতে গেলে অ্যাটলিস্ট খুব বাউন্ডারি আমি যদি লাইন ধরিও আপনাকে 32টা থেকে 33টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু কারেক্ট করতে হবে। 32টা থেকে 33টা বা 35টা কোশ্চেনে যখন আপনি কারেক্ট অ্যান্সার দেবেন তার মধ্যেও আপনার 5টা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো 5টা ভুল হলে কত কি দাঁড়ালো? 30 দাঁড়ালো। 30 মানে এমনি পাস, ঠিক আছে? যদি আমি ধরে নিই 8টা ভুল হয়ে গেল তাও পাস, ঠিক আছে? তো 35টা কোশ্চেনে আপনাকে টার্গেট রাখতে হবে যে 35টা কোশ্চেনে 100 to 100% আপনি অ্যান্সার করতে পারেন। বাকিগুলো দেখার দরকার নেই, বাকিগুলো লটারিতে পারলে দিয়ে দিন, লেগে গেল। এইবার বিষয় হচ্ছে যে অনেকে আমাকে এটা কোশ্চেন করবেন যে এই যে মানে কাগজপত্র যেগুলো প্রিন্ট আউট নিয়েছি এগুলো নিয়ে পরীক্ষায় সামনে ল্যাপটপের সামনে বসে টুকলি করে আপনি মানে খুঁজতে পারবেন না। 1 ঘন্টা টাইম, আপনি হিসাব করুন তো 50টা কোশ্চেন 1 ঘন্টা করে যদি টাইম হয় তো পার কোশ্চেন আপনার কত করে হচ্ছে? ওই আপনার 1 মিনিটও পড়ে না, ঠিক আছে? পার কোশ্চেন 1 মিনিটেরও কম সময়। তো যখনই কোশ্চেন আসবে আপনি কি ভেবে খুঁজবেন যে কোন পার্টের মধ্যে আপনার ওই কোশ্চেনের অ্যান্সারটা আছে? ইম্পসিবল। তো আমি বলবো আপনারা এইভাবে কোশ্চেনগুলো প্রিন্ট আউট নিয়ে পড়ুন, পড়ে পরীক্ষা দিতে বসুন। সকাল 10টার সময় ওপেন হয় পোর্টাল, মানে কার্যকরী হয়, বিকাল 5টা পর্যন্ত থাকে। একদম ফার্স্ট আওয়ারে বসে যান পরীক্ষা দিতে, ঠিক আছে? 1 ঘন্টার পরীক্ষা। আমি পরীক্ষা দিয়েছি 40 মিনিটে পরীক্ষা কমপ্লিট করে দিয়েছি। 50টা কোশ্চেন অ্যান্সার দিয়েছি। কটা ভুল করেছি কটা ঠিক করেছি জানি না, পাস তো করেছি, নাহলে সার্টিফিকেট পেতাম না। এইবার বিষয় হচ্ছে যে 10টার সময় পরীক্ষা দিতে বসুন, একদম ফার্স্ট আওয়ারে। কোনো লাইন থাকে না, কোনো কারোর ওয়েটিং লিস্টে থাকার দরকার নেই, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায় সব কিছু, আর সার্টিফিকেট দেন অ্যান্ড দেয়ার পাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। আমার পরীক্ষায় কোনো এরর আসেনি। হ্যাঁ, ওই নড়লে চড়লে এদিক ওদিক তাকালে সাথে কথা বলে এরর চলে আসবে, ঠিক আছে? এটা বেশি এখানেও বলেই দেয় যে আপনি ক্যামেরা দিয়ে মনিটর হচ্ছে, আপনার মাইক্রোফোন এনাবেল আছে, তো আপনাকে মনিটর করা হচ্ছে। তো আশা করতে পারছি আপনারা বুঝতে পেরেছেন যে বেসিক অ্যাকচুয়ালি ফান্ডাটা কি, টেক সার্টিফিকেট কীভাবে পাওয়া যায়। বিশাল যে টাফ আছে, বাট ট্রাই করলে কিন্তু হয়ে যাবে, কোনো ইস্যু নেই। এরপরে যদি কারোর কোনো ডাউট থাকে সেটা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সেটার উপরে সেপারেট করে আলাদা করে ভিডিও করে দিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে সুন্দর থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।